আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজান মাস পেয়ে গেছি। কিন্তু আমরা মুসলমান এখনও এমন আছি, এখনও রোজা করি না, রোজা করছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, ছোট্ট হাদিস, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকবে। কিন্তু আমরা রোগের বাহানা দিই, অসুস্থর বাহানা দিই, দিয়ে সরে পড়ি, রোজা রাখি না। যদি রোজা কেউ করে তাহলে সে সবসময় সুস্থ থাকবে, রোগ থেকে মুক্তি পাবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে, জাহান্নামের আগুন তার স্পষ্ট করবে না। আমরা মুসলমান এখনো এমনও আছি, একটু যদি গা গরম হয় তাহলে বলি জ্বর, রোজা রাখতে পারবো না। না, ইমান মজবুত করতে হবে। ইমান এটা নয় যে অজুহাত দিয়ে পালাতে হবে। ইমানের পরীক্ষা। এই যে রমজান মাস পেলাম, আগামী বছরে পাবো কি এর গ্যারান্টি নেই। আমরা মুসলমান, আমাদের ভাবতে হবে যে আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, করতে হবে। এতে তো কোনো টাকা লাগে না। যদি টাকা লাগতো তাহলে বলা যেত আমি গরিব, আমি পারছি না। আমরা তো এর থেকে গরিব নই। নামাজ রোজা, এর থেকে তো আমরা গরিব নই। তাহলে এটা কেন আমরা করতে পারবো না? এটা আমাদের ভাবতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মেম্বারে একটা করে সিঁড়িতে ধাপে পা দেয় আর আমিন বলে। এরকম করে 3টে ধাপ যখন পার হয়ে যায়, 3টে ধাপে যখন পা দেয়, দেওয়ার পরে যখন বসে বা খুতবা দেওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো আপনাকে আমিন বলতে দেখিনি, আজকের এমন কি হলো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন প্রথম ধাপে পা দিই, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয়বার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতা মাতাকে পেল কিন্তু সেবা যত্ন করল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয়বার বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নবীর নাম শুনল কিন্তু দরুদ পড়ল না। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? যে পবিত্র রমজান মাস গুনাহ মাফের মাস। আমরা যদি গুনাহ মাফ করিয়ে নিতে পারি তাহলে কামিয়াব, আর যদি না করিয়ে নিতে পারি কামিয়াব হতে পারবো না। এই পবিত্র রমজান মাসকে উপেক্ষা করে কেন আমরা দূরে সরে যাব? এই পবিত্র রমজান মাস আমরা পেয়েছি, কি সৌভাগ্য আমাদের, এটা আমাদের ভাবতে হবে। এই ভিডিও করছি যাতে করে মুসলমান কিছুটা বোঝার চেষ্টা করে, এ বলে আমার বক্তব্য বা এই সংক্ষিপ্ত কথাকে ইতি করলাম। আপনারা একটু মানার চেষ্টা করবেন আর শেয়ার করে দেবেন যাতে করে আরও কিছু মানুষের কাছে পৌঁছায়।